মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন মৌতের সময় যখন হবে এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না। মৌত এরকম ভাবে আলিঙ্গন করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই কিয়ামতের দিন, যেই দিন তোমাদের সকলকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে, সেই কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের দিন আমলনামা সামনে রাখা হবে, মানুষ আমলনামার দিকে তাকাবে, তাকায়া দেখবে সে জীবনে যা কিছু করেছে ফেরেশতারা এই আমলনামার ভিতরে সব উল্লেখ করে রেখেছে। তখন মানুষ আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহফ। মানুষ বলবে কি আশ্চর্য আমলনামা, জীবনে ছোট থেকে ছোট যা করেছি সেটাও দিয়ে এখানে আছে, সব কিছু এখানে আছে, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু ফেরেশতারা সংরক্ষণ করে রাখতেছে। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই কিয়ামতের দিনকে ভয় করো। আমাদের মৌতের পরে সেই অনন্তকালের জীবন শুরু হয়ে যাবে, যার কোনো শেষ নাই। কবি বলেন মৌত কো সমঝা হে গাফিল इख्तितामे जिंदगी, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। कवि बोलेन किसु অজ্ঞ নির্বোধ লোক আছে, তারা মনে করে মৃত্যুবরণ করলেই জীবন শেষ। আসলে মৌত হলো অনন্তকালের জীবনের মাত্র শুরু। এই মৌতের মাধ্যমে অনন্তকালের জীবন শুরু হয়। আল্লাহ, মানুষের এই জীবন এর কিছু ধাপ আছে। আমরা রূহের জগতে ছিলাম, ওইটা এক জগৎ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের রূহের জগতে আমরা ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে পাঠালেন। মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা মনে করেছি এই মায়ের পেট এইটাই বিশাল এক জগৎ। আমাদের কাছে তখন এটা বিশাল, মায়ের পেটকেই বিশাল একটা কিছু মনে হয়েছে। তারপর যখন দুনিয়াতে আসলাম তখন মনে হলো মায়ের পেট এত ছোট্ট, এই দুনিয়াটা কত বিশাল। এই দুনিয়া হলো আরেক জগৎ। এই দুনিয়াতে এসে আমরা দুনিয়াকেই একটা কিছু মনে করি, কিন্তু এই দুনিয়াও কিছু না। দুনিয়ার সামনে মায়ের পেট যেরকম ছোট্ট, এরকম আখিরাতের সামনে এই দুনিয়া আরো অনেক ছোট। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন বিশাল সমুদ্রের ভিতরে
আঙ্গুল ভিজিয়ে তোলা হলে যতটুকু পানি আঙ্গুলের মধ্যে আঙ্গুলের সাথে চলে আসবে, এটা হলো এই দুনিয়ার উদাহরণ। আর সমুদ্রের বিশাল পানি, ওইটা হলো আখিরাতের উদাহরণ। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়েছেন। কিন্তু এইটা দুনিয়া আরো তুচ্ছ, ছোট। এই জন্য এই দুনিয়ার জগৎ, এখানে যদি